ছবি যেটা ভাইরাল হয়েছে সেখানেও যেমন দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের স্বামীকে এবং উপপ্রধানকে, এবং যে অডিও ভাইরাল হয়েছে সেখানেও কিন্তু তারা রয়েছেন এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। দেখুন, একেবারে বান্ডিল বান্ডিল টাকা, অর্থাৎ কাঁড়ি কাঁড়ি টাকা কিন্তু ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া হয়েছে। যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ কিন্তু স্বীকারও করে নিয়েছেন উপপ্রধান, যদিও মুখ খুলতে রাজি হননি, কিন্তু পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি কিন্তু এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এমনকি পঞ্চায়েত প্রধান নিজেও কিন্তু জানিয়েছেন যে তার স্বামী কিন্তু এই ধরনের লেনদেনের সঙ্গে জড়িত। শেখর দেবনাথ এখানে কাজ করেছেন, কাজ করিয়েছেন বলতে আমাদের এখানে ছেলেদেরকে দিয়ে মাটি যে এখানে যেত সেখানে উনি প্রজেক্ট ভরাট করবেন, লো ল্যান্ডকে ভরাট করে উঁচু করবেন এবং তারপরে উনি জমি বিক্রি করবেন। এবার সেক্ষেত্রে যে গাড়ি চলতো সেক্ষেত্রে আমাদের কিছু টাকা সেখানে পাওনা ছিল। এবার তার যে মানে পাড়ার ছেলেরা বা কিছু এরকম হয়তো কোনো একটা যে মাটির গাড়ি চলে। এবার স্বামীকে দেখুন, এখানে যেটা উপপ্রধান রয়েছেন এবং আমার হাজবেন্ড রয়েছেন, ঠিক আছে, তারা সেই জায়গা থেকে যে কিভাবে ওখানে বা শেখর দেবনাথ এই ছবি তুলেছে কিনা অত ডিটেলস বিষয়টা আমার কিছু যেরকম জানা নেই। আর এখানে প্রধান আমি যেরকম দেখলাম, এক্ষুনি দেখলাম যে প্রধান এবং উপপ্রধানের নাম দিয়ে লেখাটা রয়েছে, এ বিষয়ে আজকে আমার কিছুই জানা নেই। ছবিতে দেখা যাচ্ছে টেবিলে অনেক টাকা রয়েছে। এবার দেখুন, অনেক টাকা বলতে যদি কিছু হিসেব নিকেশের ব্যাপার থাকে সেক্ষেত্রে তথ্য আপনাদের কাছে তুলে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমি উপপ্রধান এবং হাজবেন্ডকে ডেকেও নিতে পারি যে তাদের কাছে লিখিত। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন। ওই ভিডিওতে এখন এআই করে সবই করা যাচ্ছে, এআই করে সবই করা যাচ্ছে। ওসব ভিডিও মানি না, প্রমাণ দেবেন, কথা বলবো। যাদের লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালায় দেশ থেকে, ধরে আনতে পারে না, কথা দিয়েছিল 15 লাখ করে টাকা আমাদের পকেটে ঢুকিয়ে দেবে, তাদের মুখে এই কথাগুলো মানায় না। এর কতটা সত্যি আছে ভাই এখন আমি কিচ্ছু বলতে পারবো না। আমার মুখে বসিয়ে দেওয়া হবে কালকে যে আমি ও টাকা চাইছি, আমি মানি না, প্রমাণ চাই আমার। সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। পাল্টা বিজেপির পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে দেখুন। এরকম তো ওরা প্রতিদিন প্রতিনিয়ত সব ব্যবসায়ীদেরকে লুট করছে, ওদেরকে ভয় দেখিয়ে চমকে ধমকে ওদের থেকে টাকা নিচ্ছে। আর যেই ফটো সামনে এসছে শেখর দেবনাথের থেকে পয়সা নিচ্ছে, পুরো দেবরূপায়ণটা তো একটা জলা জমি ছিল, ওটা লো ল্যান্ড ছিল, ওটাকে পুরো ভরাট করে ফিলিং করে ওখানে একটা কনস্ট্রাকশনের জায়গা তৈরি করেছে। তো এই বাবাই, ও টাকা নেবে না তো কে টাকা নেবে? ও তো ওখানে দেবরূপায়ণের মালিককেও লুটে নিয়েছে। ওই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস, তার বিরুদ্ধেই অভিযোগ ভাইরাল হয়েছে ছবি, যেখানে বান্ডিল বান্ডিল টাকা তিনি নিচ্ছেন ব্যবসায়ীর কাছ থেকে। তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ, এমনকি অভিযোগের কথা এই পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি কিন্তু স্বীকারও করে নিয়েছেন। বিতর্কে জড়িয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী এবং উপপ্রধানও। ধরুন আমি আপনার কাছে টাকা পাই, আপনি যদি আমাকে টাকা দেন, সেই টাকা কেউ সেই ছবি যদি টুইট করে, তবে এরকম একটা অনেকদিন ধরেই মেলাইন করার চেষ্টা চলছে। আমাদের ওই মিস্টার শেখর দেবনাথ, আমাদেরই এখানে ওনার হাউজিং প্রজেক্ট আছে, ওনার ওখানে কিছু কাজকর্ম আমরা করে থাকি। ওনার ওইখানে ধরুন জেসিবি, আমরা পার ডে হিসাবে জেসিবি ভাড়া নেয়, ঠিক আছে, তারপর লেবার, ওনার ওখানে হাউজিং প্রজেক্টের কাজ হয়, ঠিক আছে। এবং আমাদের এগ্রিমেন্ট আছে এবং প্রত্যেকটা আপনাদের দেখিয়েছি, প্রত্যেকটা ডেট বাই ডেট উনি যে পেমেন্ট দেয় তার ওনার সাইন আছে। এবং এখনো আমি ওনার কাছে অনেক টাকা পাই। এটা 2022 সালের ঘটনা। তখন এত 2022 সালে অত ক্যাশের ইয়ে ছিল না। আর এই টুকটাক ধরুন জেসিবির টাকা, লেবারের টাকা, এ তো অনলাইন করা যায় না। হ্যাঁ, কারিগরি টাকা এখন মানে অ্যামাউন্টটা ধরুন এক মাসের জেসিবির টাকা হিসাব করুন, পার ডে যদি পার আওয়ার 800 টাকা করে যদি জেসিবি চার্জ দেয়, সে তো 2022 সালের ঘটনা, এখনকার তো নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।